যতই সমস্যা থাকুক তারপর আমরা বলি যে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ এবং সেই সম্ভাবনা শুরু হয় আসলে সিরাজগঞ্জ থেকে। তো সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে স্ট্রবেরি, পুষ্টিগুণে ভরপুর ও তিনটি ভিন্ন স্বাদের হওয়ায় এই ফলে চাহিদা সব বয়সী মানুষের কাছে। চলতি বছরে এই স্ট্রবেরি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন আমাদের কৃষকেরা এবং তার বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে চলে যাচ্ছি সিরাজগঞ্জে, যেখানে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কৃষি নির্ভরশীল জেলা হচ্ছে সিরাজগঞ্জ। এর মধ্যে সবচেয়ে কৃষি সফলতা উপজেলা হচ্ছে উল্লাপাড়া। এই উল্লাপাড়াতে কিন্তু সবসময় ভিন্ন ভিন্ন রকমের ফল এবং সবজি, সেই সাথে যে সমস্ত ফসলগুলো রয়েছে সবই কিন্তু চাষ হয়ে থাকে এই উপজেলাতে। অনেকটাই কৃষি নির্ভর এই উপজেলায়, কিন্তু এবার প্রচুর পরিমাণে কিন্তু এখানে স্ট্রবেরি চাষ করা হয়েছে, দেখতে পারবেন। অর্থাৎ জমি জুড়েই কিন্তু আসলে স্ট্রবেরি চাষ করেছে এবং একই সাথে কিন্তু পেঁয়াজ, দুটি কিন্তু দুই ধরনের লাভবান হয়েছে। একদিকে যেমন স্ট্রবেরি, অন্যদিকে পেঁয়াজ, দুটিতেই কিন্তু আসলে কৃষক অনেকটাই লাভবান হচ্ছে। মূলত কৃষকের এমন ভিন্ন উদ্যোগ যা কিনা আসলে সারা জাগিয়ে তুলেছে। দুটি মিলে কি পরিমাণ ফসল হয়েছে এবং লাভ কেমন হলো? 1.5 বিঘা জমিতে স্ট্রবেরি করছি। স্ট্রবেরিতে এবার খুব ভালো ফলন হয়েছে। আর প্রথমে আমার 3 লাখ টাকার মতো খরচ, আমি 8 লাখ টাকার উপরে এবার বিক্রি করছি। এবার খুবই আজ 15 বছর ধরে আপনার সর্বোচ্চ এবার ভালো পয়সা পাচ্ছি, ভালো আবাদ হয়েছে সব জায়গায়। 8-10 বিঘা আমার এলাকায়, আমার দেহা দিয়ে 8-10 বিঘা করছে এই এলাকায়। তবে তারা কেমন লাভবান হয়েছে? তারাও ভালোই হয়েছে, খারাপ হয় না। এবার কারোই খারাপ হয়নি, এবার ভালো হয়েছে। পেঁয়াজের কি অবস্থা? পেঁয়াজ আল্লাহ বাঁচায় সারা বছর খাবো, যে ফলে পেঁয়াজ হয়েছে সারা বছরই হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কথা বলছি এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে। আসলে এই যে একই সাথে জমিতে পেঁয়াজ এবং রসুন, একই সাথে স্ট্রবেরি, এই যে ফসল, মিশ্র ফসল চাষ করছেন, এতে করে কৃষক কেমন লাভবান হচ্ছেন? একই সাথে স্ট্রবেরিতে আপনার উপজেলাতে এবার সবচেয়ে সফলতা পেয়েছে কৃষকরা, কেমন লাগছে এবং এটা আগামীতে আরো বৃদ্ধির জন্য কি উদ্যোগ নিচ্ছেন? বছরের পর বছর যাতে বৃদ্ধি পায় সেই কার্যক্রম কিন্তু আমাদের চলমান রয়েছে। আমাদের প্রথম বছরে 0.45 হেক্টরে স্ট্রবেরি চাষাবাদ হলেও আমরা কিন্তু 3 বছরের মধ্যে প্রায় 1.5 একর জমিতে স্ট্রবেরি চাষাবাদ করেছি। একজন উদ্যোক্তা দেখা দেখি পাশাপাশি 1 বিঘা হোক 2 বিঘা হোক এভাবে কিন্তু লোকজন চাষাবাদ করতেছে। এছাড়া যে ভালো মানের চারা যেটা নিশ্চয়তা, সেটা তাদেরকে এনশিওর করার জন্য আমরা কিন্তু যোগাযোগ করে রেখেছি এবং একই সঙ্গে 2-3টা ফসল চাষাবাদের ব্যাপারে আমি বলবো, আপনি জেনে থাকবেন আমাদের কৃষি জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন আমরা যতটুকু জমি আছে সেটা যদি ম্যাক্সিমাম ইউটিলাইজ না করতে পারি তাহলে কিন্তু কৃষক 2 গুণ থেকে 3 গুণ লাভবান হতে পারছেন না। যেমন এই 1.5 বিঘা জমিতে কাকা প্রায় 8 লাখ টাকার মতো স্ট্রবেরি বিক্রি করেছে। শুধু তাই না, ওনার যে 7 জনের পরিবারের সারা বছরের পেঁয়াজের যে চাহিদা, উনি কিন্তু এই জমি থেকেই সেটা নিতে পারতেছেন। উনি অন্যান্য কৃষকদের জন্য কিন্তু একটা রোল মডেল এবং যাদের জমি আছে, অল্প পরিমাণ জমি থাকেও তার থেকে যে সর্বোচ্চ ফলন আদায় করা যায়, এটা একটা উদাহরণ কিন্তু আমাদের এই কৃষক। অবশ্যই, ধন্যবাদ। আসলে এরকম কৃষকটা প্রতিটি ঘরে ঘরেই হবে, এমনটাই প্রত্যাশা আপনার কাছে আমাদের থাকবে। একসাথে এই যে আপনার এই ব্লকে যেহেতু আপনি রয়েছেন এবং এই ব্লকে মূলত কত বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে, আগামীতে আরো বৃদ্ধির কি কি সুযোগ নিচ্ছেন? ধন্যবাদ। আসলে প্রথম পর্যায়ে এখানে জহরুল চাচা 2 শতক জমিতে শখের বসে স্ট্রবেরিটা করেছিল। আজ লাভ বেশির কারণে এলাকায় প্রায় 10-12 বিঘার মতো স্ট্রবেরি চাষ হচ্ছে এবছর এবং সামনে হচ্ছে যে আরো বৃদ্ধি হবে। আরো বৃদ্ধি হবে অবশ্যই। এই বছরে একটু লাভ বেশি হয়েছে, বৃষ্টিটা কম ছিল এবং ফলে বছরে একটু লাভ বেশি হয়েছে, বৃষ্টিটা কম ছিল এবং ফলের দামটা বেশি ছিল এই জন্য। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে সব মিলে এই যে এখানকার চারাও বিক্রি হচ্ছে, চারাগুলো কিভাবে বিক্রি করেন এবং একই সাথে এটাকে আরো বৃদ্ধি করার জন্য কি কি করা উচিত মনে করছেন? আচ্ছা, এই চারা উৎপাদনে আসলে মূলত আমাদের একটা সমস্যা কৃষকের যে আমাদের আবহাওয়া চেঞ্জের কারণে মানে বৃষ্টি বেশি হইলে, যে বছর ঝড় বৃষ্টি বেশি হয় সেই বছর চারাটা করা কঠিন হয়ে যায়। যদি আমাদের যে উপজেলা কৃষি অফিসার মহোদয় আছে উনি এবং তার যে টিম আছে সর্বদিক থেকে আমাদের সহযোগিতা করেন, সেই হিসাবে যদি আমাদের ছোট্ট পরিসরে একটু যদি পলিনেট হাউসের মানে ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এর থেকে আরো উন্নত মানের স্ট্রবেরি চাষ মানে চারা উৎপাদন করতে পারবো এবং কৃষকের কাছে খুব সহজেই আমরা চারাটা বিক্রি করতে পারবো। একটা চারা আমরা এই চারাগুলো জয়পুরহাট রাজশাহীতে কিনে নিয়ে আসছি। একটা চারা 20 টাকা যদি
সে কিনে থাকে, তার 5 টাকা আরো চারার পিছনে খরচ আছে। সিস্টেম পাইলে আমাদের এলাকার এই পাড়ার কৃষক অনেক লাভবান হবে। একটি পলিনেট হাউসের জন্য আপনারা কোনো আবেদন করবেন কিনা আপনার উদ্যোক্তা কর্মকর্তার কাছে? আমরা অবশ্যই পলিনেট হাউসের জন্য আবেদন করব, যেহেতু চাষি এই পর্যায়ে আমাদের একটা প্রকল্প মশলাজাত প্রকল্প থেকে, ওখান থেকে একটা পলিনেট হাউস আমরা বড় হার ওখানে দিচ্ছি। ওখানে বিভিন্ন চারা উৎপাদন, এর আগে মরিচের চারা ওখানে উৎপন্ন করছে। যেহেতু এখানে স্ট্রবেরি অ্যাভেলেবল, যেহেতু চারা ওখানে উৎপন্ন করছে, যেহেতু এখানে স্ট্রবেরি অ্যাভেলেবল, যেহেতু চাষাবাদ বাড়ছে, আমরা যদি এরকম সুযোগ আমরা দিতে পারি। অবশ্যই ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে এই স্ট্রবেরিগুলো কিন্তু অনেকটাই সুন্দর, যেমনটা দেখতে সুন্দর তেমনটাই খেতে সুস্বাদু, অনেকটাই সুমিষ্ট হয়, কারণে কিন্তু আসলে সব বয়সী মানুষ কিন্তু আসলে এই স্ট্রবেরিগুলো পছন্দ করে থাকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই স্ট্রবেরি কিন্তু শুধু সিরাজগঞ্জে নয়, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলোকে তারা বিক্রি করে থাকেন। প্রিয় দর্শক, আপনি দেখতে পারবেন যে এই স্ট্রবেরি কিন্তু একদম জমি থেকে সরাসরি কিন্তু এখানে পাইকাররা এসে নিয়ে যাচ্ছে, যে কারণে এখানকার কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে, যে কারণে কিন্তু আগামীতেও আসলে এই এখানকার যে স্ট্রবেরি সেটি কিন্তু চাষে অনেকটা আগ্রহ প্রকাশ করছেন এই অঞ্চলের কৃষকরা। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গা পড়ে থাকে, সেখানে কিন্তু আপনি এইভাবে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে পারেন। অল্পটি জায়গা থেকেও কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, যেটা কিনা প্রমাণ করেছে এই অঞ্চলের কৃষকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে।